আসলে আজকে ভিডিও বানানোর পিছনে মূল উদ্দেশ্য যাকে নিয়ে ভিডিওটা করতেছি সে হলো আমাদের গলদা সুজন। সে হলো বাংলাদেশ টিমটাকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন ওই গলদার ভিতরে তা তা আছে। আমি জানি না আমার দেশে এত বুদ্ধিজীবী, এত 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 সব কিছু, তার ভিতরে এরকম একটা গলদা সুজনের জন্য এত কিছু কেন? এই গলদা যদি বাংলাদেশে নাও থাকে বাংলাদেশ সুন্দরভাবে চলবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, গলদা যতখানে গিয়েছে ততখানে গলদার গলদ বেজিয়ে দিয়েছে। সো আজকের কথাটা আমি যেটা বলবো, আমি একজন প্রযুক্তিবিদ, আমি একজন ইঞ্জিনিয়ার। সো আমি আমার ওই ক্যাটাগরি দিয়া ওই লজিক দিয়ে বুঝাবো। যেমন কি এই যে এটা হলো টাকা বান্ডিলের রাবার। সো এখন এই রাবারটা ধরেন এখন কিন্তু পরিপূর্ণ আছে। এখন কি করলাম আমি, বাট এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটা কিন্তু পরিপূর্ণতা আর নেই। সো এখন আমি ওকে যতই জয়েন দিই ও কিন্তু আগের মতো হবে না। বাট আমি দেখেন ওকে যে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি সরি। এই যে দেখেন এখন কিন্তু আমি ওকে গিট্টু দিয়েছি। সো ও কিন্তু পরিপাটি হয় নাই। ও আগে যেভাবে পরিপূর্ণ ছিল এখন কিন্তু পরিপূর্ণ নেই। এ পরিপূর্ণ না থাকার কারণে দেখা গেছে জিনিসটা দেখতে একটু খারাপ লাগছে, এবং কি প্লাস এই বিষয়টার একটু মানহানি হচ্ছে, বিষয়টাকে দেখতে অসম্মানী লাগতেছে। সে যে রাবার, তার ওটা একটা ওয়েট আছে, সম্মান আছে। এখন তো তার ওয়েটটাও নষ্ট হয়ে গেছে, তার সম্মানটাও নষ্ট হয়ে গেছে। এখন তাকে কেটে ফেলেছি, কেটে তাকে গিট্টু দিয়েছি, গিট্টু। সো গিট্টু দেওয়াতে তো সে তো পরিপূর্ণ হলো না। তো এই গিট্টুটার মূল কারণটা হলো কি, আমাদের গলদা সুজনকে নিয়ে। আরে ভাই, নতুন করে স্বাভাবিক আরেকটা বিষয় একটু ক্লিন করি। এটা আমি আমার দেশের ভাষা, নোয়াখালীর ভাষায় কথা কমু। আঙ্গ দেশে বিশেষ করে আঙ্গ দেশে যখন নতুন বউ আইলে যেতে বিয়ে করি বউ আনে না, সব উমরিকায় হয় বউ দেখতে বলিন সব পাগল। তখন ওইখানে আবার আমি একটু সমাজে ব্যতিক্রম ছিলাম। আমি বলতাম আরে ওর বউ আয় কি দেখতাম যে কদিন হয়তো বউ এগিয়ে দিয়ে আইটবো, এগিয়ে দিয়ে আইব, এগিয়ে হিয়েন দিয়ে যাইব। তখন দিকে কত কিসিমটা দেখতাম, দেখে লাভ আছে। আগে গলদা সুজনের দশ হয়ে গেছে এরকম। যখন একটা দল নতুন করে একটা খেলায় আসছে, আপনারা গলদা সুজনের অভিজ্ঞ লোক, আপনাদের উচিত ছিল তাদেরকে ম্যানেজমেন্ট করে নেওয়া। আরে গলদা, বল যেহেতু পুরান বল তো ফাইসোস গলদা, এই বলগুলো দিয়ে চালিয়ে নিয়ে উদ্যতর কর্তৃপক্ষদের সাথে কথা বলে বিষয়টা মীমাংসা করে ফেলা উচিত ছিল। আরে গলদা, এতে তো তুই আর নোয়াখালীর মান ডুবাস নাই গলদা, তুই তো এতে আমার পুরো বাংলাদেশে কলঙ্ক করছস, লজ্জিত করছস। তোদের মতো গলদাদের কারণে এই দেশটা কলঙ্ক। তুই জানোস গলদা, তোরা তো যাস বাইরে ওই বো করতে ফটোগল দিয়া, আর যখন দেশে আমরা যাই তখন আমাদেরকে অনেক বিতু লাগে। বাংলাদেশ বলে চিটার, বলে বাঙালি তো ভালো না। তোদের মতো গলদাদের কারণে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত নিউজ হওয়ার কারণে তুই গলদা একবার চিন্তা করছো, সোগার ফোলা গলদা, আমার মন চায় তোর ফাঁসা তাতাল আছে না, তাতাল দিয়ে সেকা দিতে গলদা।